পূজারী একদিকে আর আমি একা একদিকে। আমরা কুরবানি সাজাবো, কিন্তু আগুন জ্বালাবো না। যার উপাস্য আকাশ থেকে আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবে তিনিই সত্য মাবুদ। শুরু হলো নাটক। পূজারীরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চিৎকার করলো, নিজেদের শরীর কেটে রক্ত ঝরালো। কিন্তু হায়, পাথরের মূর্তির কি শোনার ক্ষমতা আছে? কোনো আগুন এলো না। তারা ব্যর্থ ও লজ্জিত হলো। এবার নবীজির পালা। তিনি কুরবানি সাজালেন এবং সেটার উপর বারবার পানি ঢেলে ভিজিয়ে দিলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে কাঁদলেন, হে রব, আজ সত্য মিথ্যা আলাদা করে দাও। মুহূর্তের মধ্যে আসমান চিরে নেমে এলো এক প্রলয়ঙ্করী আগুন। পানি, কাঠ, পাথর আর কুরবানি সব নিমেষেই ভস্ম হয়ে গেল। উপস্থিত সবাই ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আল্লাহই সত্য, আল্লাহই এক ও অদ্বিতীয়। এরপর নবীজি পাহাড়ে উঠে আবার দোয়া করলেন। আকাশ কালো হয়ে মেঘ জমল এবং রহমতের বৃষ্টিতে মরা জমিন আবার জীবিত হয়ে উঠল। এভাবেই অহংকারী বাল দেবতা ধুলোয় মিশে গেল এবং আল্লাহর কুদরত আবারও বিজয়ী হলো। সুবহান আল্লাহ।